এটা হলো পোকা পিছনে। আর 2 নাম্বার সমাধান হলো আপনারা যদি কেউ পিছনে 2-3 পাতা থাকা অবস্থায় গ্রামে 100 গ্রাম এনার্জি দেন। কত গ্রাম? গ্রামে পিছনের 2-3 পাতা হওয়ার পরে যদি এনার্জি দেন, তাহলে ওই বিছন থেকে সাইড দিয়ে আরো 2-3টে করে আরো কুশি বেরোবে। তাহলে ওই যে মূল জমিতে যখন চারা লাগান, মূল চারা 3-4টে করে হলো কাটি দেন না, দিয়ে গাড়া হয় কিনা? এনার্জি ছাড়া আপনারা হলো চারা হয়ে গেছে, এনার্জি দেন নাই, তাহলে চারা তো আপনার দুর্বল। তাহলে মূল জমিতে 3টে যখন হলো কাটি দেন, মোটা করে গাড়েন না, তখন যে 3টে কাঠি মানে হলো কি দিছে, 3টে ধান গেছে না, ঠিক আছে? আর যদি ওই এনার্জি যদি বীজতলায় দেন, তাহলে একটা ধান থাকে 3-4টে করে মানে কাঠি বেরাবে। তাহলে ধানের জমি কি 3টে ধান লাগবে? তাহলে এখানে একটা ধানের 3টে কুশি হলো, তাহলে একটাই যথেষ্ট। তাহলে আপনার ওই 2 কেজি বীজ দিয়ে এনার্জি ছাড়া চিন্তা করছেন আমি হলো 2 টন জমি গাড়বো, 4 কেজি বীজ লাগবে, আর এনার্জি দিচ্ছেন, তাহলে পরে কি খুশি মোটা হয়েছে? তাহলে আপনার ওই 4 কেজি বীজ দিয়ে 3 টন জমি গাড়া যাবে কিনা? বিছন লাগবে না? ওই বিছনটা আপনি বেচান, তাহলে তো বিছনটাও 500-700 টাকা বেচা যাবে। তাহলে সেই ক্ষেত্রে ওই এনার্জিটা 2-3 কথা অবস্থায় মাত্র 30 থেকে 35 টাকা। তাহলে দেখেন এই 30 থেকে 35 টাকা এনার্জি আর অ্যালকো 35 টাকা থাকে। একটা পোকা একটা হলো ভিটামিন, ঠিক আছে, সেটা 2 কাজ করবে। ক্লিয়ার? আর মূল জমিতে কত পড়বে? হ্যাঁ অ্যালকো আপনার বাবা গ্লাস নিয়ে যাও, গ্লাস ছড়ো, গ্লাস দাম ছড়ো। এটা গ্রামে 25 মিনিট। ক্লিয়ার? 15 কেজি বীজ ফালাইছি, 1 গ্রাম পানি হলে হবে, তার 2 বার দিতে পারবে। 2 বারো দাও। সুন্দর তাহলে পরামর্শ আজকে